বকখালি যাওয়ার জন্য আমরা শনিবার রাতেই চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন। এবার ডিনারটা করে নিলাম ওখানে জনোয়াহার থেকে। এই দেখছো তো, আমরা 125 টাকা কিন্তু নিয়েছিল এই প্লেটটা। তারপরে ওখানে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, রাত 12টার সময় চলে গিয়েছিলাম ওখানে ওয়েট করার জন্য। আমরা 4টের সময় যে ট্রেনটা, প্রথম ট্রেন নামখানা, ওটাতে যেতে চেয়েছিলাম। তোমরা হয়তো ভাববে কেন এত সকালে। আসলে আমাদের বরাবরই খুব ইচ্ছা ছিল, বা এটা আমরা দেখেছি যে সকাল সকাল এলে কিন্তু দিনটা বেশ ফুললি ইউটিলাইজেশন হয়। ফার্স্ট অফ অল এদের ব্রেকফাস্ট একটা চার্ম, পেটাই পরোটা, আর তারপরে পুরো দিনটা ওখানে থাকা যায়। তো যাই হোক, এক্সিকিউটিভ লাউঞ্জে শোয়া তোড়জোড় করলেও এরকম স্লিপিং পিলো নিয়ে ঠিকঠাক ঘুম কিন্তু হয়নি। ওই আমাদের পিঠের দিকটা খুব ব্যথা হচ্ছিল, তো তার জন্য সেই সারা রাত খুবই অস্বস্তি হতে থাকলো। বাট আদারওয়াইজ সিট কিন্তু খুব কমফোর্টেবল, আর সেরকম কেউ ছিল না। রাত 3টের সময় উঠে গেলাম, রেডি হয়ে নিলাম, বাইরে বেশ ঠান্ডা ছিল। আর দেখলাম যে প্ল্যাটফর্ম ভর্তি কিন্তু অনেক লোক, তারা ওয়েট করছিলেন যাতে এই ট্রেনটা ধরতে পারেন। আমি প্রথমে ভাবছিলাম যে ট্রেনটা বুঝি খুব ফাঁকাও হবে, বাট না, খুব ভিড় ছিল। তারপর আমরা চলে এলাম নামখানা। আমরা কিন্তু বাস করে আসি। বাসে করে এসে একদম সামনে যে বনশ্রী এসি হোটেলটা, ওটাতে খাই। এটাতেই আমরা গত 3বার ধরে খেয়ে এসেছি। আমরা কিন্তু 2021 সাল থেকে বকখালি আসি, আমাদের খুব প্রিয় জায়গা। এখানে আশেপাশে সমস্ত হোটেলই আমরা খোঁজখবর নিয়ে ফাইনালি এই হোটেল শিখাতেই যে থাকবো, এটা মনস্থির আগেই করে রেখেছিলাম। হ্যাঁ, অনলাইনেও বুকিং হয়। আমরা এর আগে যখন ছিলাম অনলাইনে বুকিং করেই এসেছিলাম হোটেলের সংযোগে। কিন্তু তারপরে হোটেল শিখা দেখলাম খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদের কিন্তু এই কুকুরটা আছে যেটা শুভজিতের খুব প্রিয়। এই দেখো,